যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম নেতাদের গাজা সংকট নিয়ে বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং তিনি এর ফলাফল নিয়ে সন্তুষ্ট বলে জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের পাশাপাশি এই বৈঠক হয়। ট্রাম্প নিজেও এই বৈঠককে সফল বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল যখন হামলা চালিয়ে যাচ্ছে তখন এই বৈঠকে বেশিরভাগ গুরুত্বপূর্ণ আরব ও মুসলিম দেশের নেতারা অংশ নিয়েছিলেন। বৈঠকের শুরুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, গাজার পরিস্থিতি ভয়াবহ এবং এই যুদ্ধ থামাতে তারা ট্রাম্পের নেতৃত্বের ওপর ভরসা করছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের মূল লক্ষ্য হল গাজাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে বাসস্থান, জীবিকা, শিক্ষা ও চিকিৎসা কিছুই টিকে না থাকে এবং মানুষের মৌলিক জীবনযাপনও সম্ভব না হয়। অন্যদিকে বৈঠকের আগেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো জাতিসংঘের এক সম্মেলনে বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় তার দেশ শান্তিরক্ষী সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে। এটি ছিল ইন্দোনেশিয়ার পক্ষ থেকে একটি কার্যকর ভূমিকা রাখার স্পষ্ট বার্তা। এই বৈঠকে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্প বৈঠকে অংশ নেওয়া আরব ও মুসলিম নেতাদেরকে বর্ণনা করেছেন এমন একটি গোষ্ঠী হিসেবে যারা এই সংকটের সমাধান করতে সক্ষম, যদিও বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। ট্রাম্প আশা করছেন আরব ও মুসলিম দেশগুলো গাজায় সামরিক বাহিনী পাঠাতে রাজি হবে। এর মাধ্যমে তারা ইসরায়েলকে গাজা থেকে সরিয়ে নেবেন এবং গাজার পুনর্গঠন ও পুনর্বাসন কাজের জন্য অর্থায়ন নিশ্চিত করবেন। আমেরিকার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটানো এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথে অগ্রসর হওয়া। এছাড়া বন্দীদের মুক্তি ও ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলাও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ইসরায়েল এই পরিকল্পনার অংশ ছিল না, তবে তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিষয়টি জানানো হয়েছে। পরিকল্পনায় ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কিছু অংশগ্রহণ থাকতে পারে, যা ইসরায়েল বরাবরই মেনে নিতে চায় না। যদিও এখানে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীর কোনো ভূমিকা নেই, কারণ আমেরিকা ও ইসরায়েল উভয়ই তাদের নিষ্ক্রিয় করতে চায়। বৈঠকটি এমন এক সময়ে হয়েছে যখন বিশ্বজুড়ে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। প্রায় 2 বছর ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে অন্তত 65,000-এর বেশি মানুষ মারা গেছে। বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে এবং দ্রুত যুদ্ধ বন্ধ করার দাবি জানাচ্ছে। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে বৈশ্বিক সমর্থন বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একঘরে হয়ে পড়েছে। ট্রাম্প বলেছেন, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ বিভিন্ন দেশের সমর্থন সহিংসতা আরও বাড়াচ্ছে এবং এতে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী পুরস্কৃত হচ্ছে। তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও গাজার ভয়াবহ মানবিক সংকট নিয়ে তার বক্তব্যে কোনো উল্লেখযোগ্য উদ্বেগ ছিল না। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই অবস্থানের বিরোধিতা করে বলেন, ফিলিস্তিনের রাষ্ট্র পাওয়ার বিষয়টি কোনো পুরস্কার নয়, এটি তাদের ন্যায্য অধিকার। নিউ ইয়র্ক থেকে আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জানান, জাতিসংঘে অনেক কূটনীতিকের বিশ্বাস ট্রাম্প হোয়াইট হাউসে বসে একপাক্ষিক তথ্যই পাচ্ছেন। ইসরায়েলের অর্থ ও অস্ত্রের প্রধান যোগানদাতা যুক্তরাষ্ট্র হওয়ায় পরিস্থিতি বদলানোর ক্ষমতা একমাত্র ট্রাম্পেরই রয়েছে। আর ট্রাম্প মুখে গাজা যুদ্ধের অবসান চাইলেও ইসরায়েলকে পরোক্ষ সমর্থন দিয়েই যাচ্ছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের হাতেই রয়েছে যুদ্ধ বন্ধের চাবিকাঠি।